শীতের সকাল সকাল একগুচ্ছ ছোলা শাক এসে নামিয়ে দিয়ে বললো রান্না করতে হবে। ছোলা শাক নাকি খুব প্রিয়। তো ছোলা শাক রান্না করাটা এমন কোনো ব্যাপার নয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু এটা বাছা হচ্ছে অনেকটাই সময় লাগে। তো এখানে আমি রৌদ্রুর মধ্যে বসে গেছি ছোলা শাক বাছতে, একটু একটু পিঠে রৌদ্রু নিয়ে ছোলা শাক বাছা শুরু করেছি। ওদিকে আমি ভাতটা বসিয়ে এসেছি রান্নাঘরে, আর ডালটাও হয়ে গেছে। যে চলুন ডালটা একটু শোকা লাগিয়ে নিই, টক ডাল বানিয়ে নিই এটা। তো অরহর ডাল একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে তেলে একটু পাঁচফোড়ন, একটু হলুদ দিয়ে আর টমেটো দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু সঙ্গে নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো একটু গলে গলে আসে। আর এখানে ধনেপাতা তো অবশ্যই, শীতকালে সব সবজিতে ধনেপাতা তো যাবেই। শীতের ধনেপাতাটা খেতেও ভালো লাগে, আর এখন তো সস্তাও ধনেপাতা, তো গুচ্ছ গুচ্ছ ধনেপাতা দিয়ে দেওয়া হয় আমাদের রান্নাতে, যাতে ধনেপাতাটা খাওয়া হয় বেশি করে। তো ডালটা হয়ে গেল, ডালটা দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা নামিয়ে নেব। তারপর কড়াইটা ধুয়ে এই কড়াইয়ের মধ্যেই ছোলা শাকটা আমি রান্না করে নেব। আর ছোট আলু কুচি কুচি করে লাল আলুগুলো কেটে নিয়েছি, ওগুলোও ধুয়ে কাটতে একটু টাইম লাগে, কারণ খুব বালি থাকে, অনেকবার করে ধুতে হয়। আর একটু নুন দিয়ে একটু একটু বেশি করে তেলটা দিলাম যাতে ভাজা ভাজা হয় আলুগুলো একদম লাল করে। এদিকে ছোলার শাকটা আমি 2-4 বার চিপে চিপে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা লাস্টবার আরেকবার জল দিয়ে এটা আমি ভালো করে তুলে নিলাম। এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখানে চলুন ছোলা শাকটা এর মধ্যে দিয়ে দিই। তার ভেতরে এই যে পুরো ছোলা শাকটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এই ছোলা শাকটার ওপরে একটু জল দিয়ে দেবো, তাহলে শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে আর খেতে খুব সুস্বাদু হবে। এভাবে খুব সাধারণভাবে রান্না করলেও কিন্তু এক দুটো রান্না খেতে খুব ভালো লাগে, বেশি তামঝাম করে রান্না করলে খুব একটা ভালো লাগে না। এবার হয়ে এসছে, দেখুন এক থালা ভাত সহজেই খাওয়া হয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।